হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই, যেহেতু জ্বর হয়েছে, সর্দি কাশি, তার জন্য আওয়াজে বুঝতে পারছেন। জানি না আজকের ভয়েস ওভার কেমন হবে। তবে আজকে আমি কাঁঠাল বিচির দুটো রেসিপি দেখাবো। তো প্রথমে কাঁঠাল বিচির ভর্তা করব। তো তার জন্য কাঁঠাল বিচি নিয়ে নিলাম, কিন্তু এই কাঁঠাল বিচিগুলো ছিল একদম কচি কচি, তার জন্য কি হয়েছে, ছুলতে পারিনি ভালো করে। তো এইভাবে করেই দেওয়া হলো। দিয়ে এখন তাওয়ার মধ্যে দিয়ে একটু লাল লাল করে, মানে একটু কালো কালো করে পুড়ে নেব। পুড়ে নিলে ফ্লেভারটা ভালো আসবে। তো এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে শুকনো লঙ্কা অ্যাড করে দেব, আরও যা যা লাগবে সব কিছু অ্যাড করে এগুলোকে সুন্দর করে ভর্তা বানাবো। তো দেখতে থাকুন। তো প্রথমে দেখুন, আমি দুটো পাশ ভালো করে কালো কালো করে নিচ্ছি, মানে পুড়ে নিচ্ছি। আর একটু ঢেকে দিলাম যাতে ভিতরটা বয়েল হয়ে যায়। বারবার কাশি আসছে, তার জন্য ভালো করে কথা বলতে পারছি না। তো তারপর দেখুন নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু পুড়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটা পুড়ে নেওয়ার পর এখন এগুলোকে থেতো করে নেব। তো সব বিচিগুলো হামুল দিস্তার মধ্যে ঢেলে নিলাম, এখন থেতো করে নেব ভালো করে। তো কিছুটা সময় লাগবে। ভালো করে থেতো করে নিয়ে তারপর এখানে যা যা লাগবে অ্যাড করে দিচ্ছি, দেখতে থাকুন। তো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পর একটু নুন দিয়ে দেব। নুনটা চাইলে আপনারা পরেও অ্যাড করতে পারেন, কিন্তু আমি দিয়ে দিয়েছি আগে শুকনো লঙ্কা আর নুনটা দিয়ে। এখন একটা বাটির মধ্যে বের করে নেব। তারপর আর কিছু অ্যাড করব না, তেমন একটা কাঁচা পেঁয়াজ দেব আর দেব কাঁচা সর্ষের তেল। তারপরে এই ভর্তাটা রেডি হয়ে যাবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার, খুবই ভালো লাগে। আর আমার এরকম জ্বরের মুখে বেশ ভালোই লেগেছে এই ভর্তাটা খেতে। তো এই যে দেখুন, কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। চাইলে আপনারা পেঁয়াজটা ফ্রাই করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কাঁচা পেঁয়াজটা ইউজ করলাম, কিন্তু ভালোই লেগেছিলো খেতে। ফার্স্ট টাইম বানিয়েছিলাম, তো বেশ ভালো হয়েছিল। আর আরেকটু নুন দরকার ছিল, সেজন্য একটু নুনও অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে মেখে টেকে বাস ঝটপট গরম গরম ভাতের সাথে খেয়ে নিলেই হয়ে গেল, আর কিছুই লাগবে না। তো এই যে দেখুন, ভর্তাটা রেডি। আর কাঁঠাল বিচির যে আরেকটু রেসিপি দেখাবো বলছিলাম, সেটাও শেয়ার করছি আপনাদের সাথে, দেখতে থাকুন। তো প্রথমে কাঁঠাল বিচিগুলোকে নিয়ে এখন কাঁঠাল বিচির মধ্যে একটু নুন দিয়ে জল দিয়ে বয়েল বসিয়ে দিলাম। তো কিছু সময় বয়েল করে নেব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। কিছুটা সময় লাগবে, 10-15 মিনিট ধরে আমি বয়েল করে নিয়েছিলাম। এবার বয়েল হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর বিচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠাল বিচিগুলোকে এখন নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব, হালকা লাল হওয়া অবধি ফ্রাই করে নেব। তো ফ্রাই করে নিলে ভালো লাগবে খেতে। একটু নুনের ফ্লেভারটা ভিতরে যাবে, মানে নুনটা একটু ঢুকবে ভিতরে, ভালো লাগবে তখন। তার জন্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তো কিছু সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর আমার এখানে আলু লাগবে, আলু আমি ভেজে নেব। তো নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দেখুন দুটো দিয়েই সুন্দর করে ভেজে নিচ্ছি। তো কাঁঠাল বিচিগুলো দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার। এবার নামিয়ে রেখে দেব। নামিয়ে রেখে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও নুন হলুদ দিয়ে ফ্রাই করে নেব, আর কিছু সময় ঢেকে ঢেকে ফ্রাই করব। আলুটা ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি আপনাদের কমেন্ট যারা যারা করেছেন লাস্ট ভিডিও, তাদের নামগুলো নিয়ে নিচ্ছি। তো প্রথম হলো কখনো সখনো, তারপর প্রিয়াঙ্কা, তারপর ডেইলি লাইফ কুকিং, তারপর শতাব্দী, তারপর মিষ্টি চক্রবর্তী, প্রণতি, শতাব্দী, সুমিস কিচেন, সোমা বোস, ইজি কুক, বিশ্বজিৎ, খানবাড়ির মেয়ে, ববিতা, হাই মিলেনাম, শতাব্দী, সুচরিতা, পায়েল, অভি, অপর্ণা রয় ব্লগ আর সুমি ইসি। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ভালো করে ওয়াচ করার জন্য আর কমেন্ট করার জন্য। তো দেখুন, এখন আমি এখানে যেটুকু তেল বেঁচেছিল সেই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে, ভেজে তুলে রেখেছি। আর এখন মশলা অ্যাড করে দিব যা যা লাগবে আমার। তো প্রথমে কুচি করে পেঁয়াজ কিছু সময় ফ্রাই করলাম, তেল একটু কম হয়েছিল, পরে আবার একটু তেল অ্যাড করেছিলাম। এখন পেঁয়াজ আর রসুন পেস্ট করে রেখেছিলাম, ওটা এটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে কষিয়ে নেব, কিছু সময় ধরে কষিয়ে নেব। তারপর আর যা মশলা লাগবে দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন।
তা আমি আসলে এই কাঁঠাল বিচির রেসিপিটা বানাবো শুটকি দিয়ে, মানে শীতল দিয়ে। তো শীতলটাকে কি করলাম, আমি এখানে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। আর শীতলটাকে আমি কি করেছি, শীতলের তো কাটা থেকে যায়, না হলে ঝোলের মধ্যে যদি বানাই, তো কি করেছি তার জন্য গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম শীতলটা, তো কাটাগুলো সুন্দরভাবে ছেড়ে গেছে। তারপর আমি শীতলের যে জলটা বেরিয়েছে সেটা আমি অ্যাড করে দেবো এটার মধ্যে, তাহলে ওটাতে কোনো কাটা থাকবে না আর খেতেও কোনো প্রবলেম হবে না, না হলে কাটাগুলো গলায় আটকে যেতে পারে, প্রবলেম হয় ঝোলের মধ্যে দিলে। এই যে দেখুন শীতলের জলটা দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে এবার সুন্দর করে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি একটু গরম জলের মধ্যে শীতলগুলো ভিজিয়ে রেখেছিলাম, মাথাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, ছাড়িয়ে নিয়ে শীতলটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো কাটাগুলো বেশ সুন্দরভাবে ছেড়ে গেছে। তারপর ছাঁকনি একটাতে ছেঁকে নিয়েছি, ছেঁকে এই যে জলটা দিয়ে দিলাম দেখুন। তারপর এখন আমি সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে শীতলটাকেও। এখন ভেজে রাখা আলু আর কাঁঠাল বিচিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে তারপর জল অ্যাড করে দেব। তো দেখুন সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে মিক্স করে নিয়ে এখন এটাতে গ্রেভির জন্য যতটুকু আমার জল লাগবে ততটুকু আমি দিয়ে দিব। আপনারা চাইলে গরম জল ইউজ করতে পারেন বা নর্মাল টেম্পারেচারের জলও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমি একটু গরম জল ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন গ্রেভির জন্য জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বেশি কিছু মশলা লাগলো না, পেঁয়াজ রসুন লাগলো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন, ব্যাস, আর কিছুই লাগবে না। তো দেখুন গ্রেভির জন্য ঝোলটা দিয়ে দিলাম, এতটুকু রাখলাম কারণ কি আলু দেওয়া, আলুতে গ্রেভির ঝোলটা টেনে নেবে। তো আমার আজকে কাঁঠাল বিচির দিয়ে দুটো রেসিপি কেমন লাগলো আপনাদের বা কোনটা ভালো লাগলো জানাবেন। আমি একটু ঝোল রেখেছি, আপনারা চাইলে একটু কম করেও রাখতে পারেন, আমাদের ঘরে ঝোল বেশি লাগে তার জন্য একটু ঝোলটা বেশি দেওয়া হয়েছে। তো দেখুন কাঁঠাল বিচির দুটো রেসিপি রেডি। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের জন্য বাই বাই।